রাতের বেলায় শুধু একটা সূরা নিয়মিত পাঠ করবেন, আল্লাহ আপনাকে হালাল ভাবে অল্প দিনে ধনী বানিয়ে দিবে। এই সূরাটার এতটাই পাওয়ার, এটা বাইহাকি শরীফের মধ্যে আসছে, তাফসিরে রুহুল মানির মধ্যে আসছে। যদি কোনো ব্যক্তি এই সূরাটা নিয়মিত পাঠ করতে পারে, আল্লাহ পাক তাদেরকে না খাওয়ায় রাখবে না। তাদেরকে সামান্য পেঁয়াজ রসুন মরিচের জন্য অন্য মানুষের কাছে হাত পাততে হবে না, আল্লাহ তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বলেছেন এবং অনেক সাহাবীদের জীবনী থেকে বাস্তব আমলের মধ্যেও আমরা এটা পেয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, ঠিক সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, একদম বিছানায় শায়িত হয়ে গেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, গিয়ে বলছেন, ভাই আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনি আমার কাছে চান, রাষ্ট্রীয়ভাবে আপনি আমার কাছে কি চান বলেন, আমি আপনাকে সেটা প্রদান করব। তিনি বলছেন, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি বলতে চাচ্ছি আপনার ছেলে মেয়ে অনেক আছে, কিন্তু সেই পরিমাণ তো আপনার সম্পদ নাই, আপনার খেজুরের বাগান নাই, আপনি আমার কাছে এমন কিছু চান যা দিয়ে আমি আপনার পরিবারটাকে আর্থিক সচ্ছলতার মধ্যে কাটাতে পারবো, এমন কিছু আপনি আমার কাছে চান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়েছি, যে সূরা ওয়াকিয়া প্রতিদিন রাত্রিবেলায় তারা পাঠ করে, আর এই সূরা ওয়াকিয়া যারা নিয়মিত পাঠ করে, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি তার ঘরে আল্লাহ কখনো অভাব গ্রাস করবে না, তার ঘরে কখনো অভাব দিবে না, সে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, আর্থিক সচ্ছলতা সম্পন্ন সে হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত যে ব্যক্তি মাগরিবের পরে অথবা ঘুমিয়ে যাওয়ার আগে, অর্থাৎ রাত্রের প্রথম ভাগে কেউ যদি এটা তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর্থিক সচ্ছলতা দান করবে, তাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবে। কারণ এই সূরার মধ্যে কিন্তু আল্লাহ পাক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আহকামের কথা আছে, বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাক এই সূরার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে, মাত্র কয়েকটি আয়াত দিয়ে কিন্তু এই সূরাটা আল্লাহ পাক গঠন করেছেন, মাত্র 3 পৃষ্ঠা। অতএব আপনি যদি নিয়মিত এই সূরাটা পাঠ করতে পারেন, মাত্র কয়েকদিন আপনি তেলাওয়াত করে দেখেন, এর পরিবর্তন, আপনার নিজের আর্থিক পরিবর্তনটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তবে মনে রাখবেন, যেই আমলই আপনি করেন না কেন, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা রেখে আপনাকে আমল করতে হবে। আল্লাহর উপরে যদি আস্থা থাকে যে আমি তেলাওয়াত করছি, আল্লাহ অবশ্যই আমাকে দান করবে, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে দিবে। কিন্তু যদি আপনি মনে করেন তেলাওয়াত করছি, আল্লাহ দিতেও পারে নাও পারে, আল্লাহ দিবে কি দিবে না, এরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল যদি আপনার না থাকে, তাইলে না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমলটা শুরু করে দেন, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে মাত্র 3 পৃষ্ঠা আপনি তেলাওয়াত করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে হালালভাবে অল্প দিনের মধ্যেই আর্থিক সচ্ছলতা দান করেছে, যেটা পেয়ে আপনি নিজের চোখেই দেখতে পারবেন এবং নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।